আওয়ামী আমলের লুটপাট আর অব্যবস্থাপনার কারণে মোটা অঙ্কের ভর্তুকি গুনতে হচ্ছে বিদ্যুৎ খাতে, করতে হচ্ছে লোডশেডিং। সংসদের শেষ কার্যদিবসে কথা জানান অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, অর্থনীতির সব সূচকই এখন তলানিতে। ব্যাংক ও আর্থিক খাতে রাজনৈতিক বিবেচনায় কোনো নিয়োগ হবে না বলেও জানান তিনি। মাননীয় মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদের প্রথম অধিবেশনের শেষ দিনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী কথা বলেন দেশের আর্থিক খাতের নানা বিষয়ে। তো বিএনপিতে কোনো ব্যাংক নাই। জানান, ব্যাংক ও এ ধরনের প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় কোনো নিয়োগ দেয়া হবে না। বলেন, বিএনপির সময়ে পুঁজিবাজার লুটপাট কিংবা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো অব্যবস্থাপনা বা দুর্নীতি হয়নি। আবার অনেক দল আছে, তারা তো তাদের পছন্দের ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছেন, তাদের পছন্দের ম্যানেজিং ডাইরেক্টর বানিয়েছেন, তাদের পছন্দের লোক নিয়োগ করেছেন, আবার তাদের অপছন্দের লোককে চাকরিচ্যুত করেছেন। এই কাজটি তো মাননীয় স্পিকার বিএনপি করতে পারবে না। অর্থমন্ত্রী জানান, বিদ্যুৎ খাতে আওয়ামী আমলের অনিয়ম ও লুটপাটের কারণে চাপে পড়েছে সার্বিক অর্থনীতি, গুনতে হচ্ছে মোটা অঙ্কের ভর্তুকি। বলেন, অর্থনীতির সব সূচকই এখন তলানিতে। এ সময় সবার সহযোগিতায় ঘুরে দাঁড়ানোর কথাও বলেন অর্থমন্ত্রী। ৩৬,০০০ কোটি টাকা ভর্তুকি চলছে, কারণ লুটপাট, আপনার বিদ্যুৎ খাতে যে লুটপাট হয়েছে বিগত দিনে, তার ক্ষতি এখন আমাদের সকলকে বহন করতে হচ্ছে। আমি বিরোধী দলের বন্ধুদেরকে বলতে চাই, এটা একেবারে লো লেভেল একটা ইকুইলিব্রিয়ামে চলে গেছে। এখান থেকে আমাকে তুলে আনতে হলে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অর্থমন্ত্রী বলেন, বিএনপির বিরুদ্ধে দেয়া ঋণ খেলাপির অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। ঋণ খেলাপি, ঋণ পুনঃতফসিলীকরণ, এটা ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং কালচারের মধ্যে সাধারণ প্রক্রিয়া। এটা বিএনপি আবিষ্কার করে নাই। নাদিয়া ইসলাম তুলি, ৭১, ঢাকা। ৯ মাসে ৪৩,০০০ কোটি টাকা বিদেশি ঋণের দায় পরিশোধ করেছে বাংলাদেশ, বৈদেশিক মুদ্রায় যা $৩.৫ বিলিয়ন উপরে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি এই তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়, আগের অর্থ বছরের একই সময় যার পরিমাণ ছিল $৩১২ কোটি, সেই হিসাবে বছর ব্যবধানে বেড়েছে $৪০ কোটি বা ৫,৫০০ কোটি টাকা। প্রতিবেদনে বলা হয় যে চলতি অর্থ বছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত অর্থ ছাড় হয়েছে $৩৮৯ কোটি, বছর ব্যবধানে যা বেড়েছে মাত্র ১%। অর্থাৎ ছাড়ের চেয়ে আশঙ্কাজনক হারে বেড়েছে পরিশোধের প্রবণতা। একই সময়ে প্রতিশ্রুতি পাওয়া গেছে $২৮০ কোটি, যা আগের অর্থ বছরের চেয়ে কমেছে ২০ কোটি বা ৬.৬%। দেশে জ্বালানি চাহিদা পূরণে জরুরি ভিত্তিতে ১ লাখ টন ডিজেল কেনার অনুমোদন দিয়েছে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ১,৭৫৭ কোটি টাকা। একই সাথে রাশিয়া থেকে ৩৫,০০০ টন এমওপি সার কেনারও অনুমোদন দেওয়া হয়, যেখানে ব্যয় ধরা হয়েছে ১৫৬ কোটি টাকা। এদিন জাতীয় সংসদ ভবনের বৈঠকে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৯,০০০ টন মসুর ডাল কেনার প্রস্তাবে অনুমোদন দেয় ক্রয় কমিটি। নিচে যানজট তৈরি করে উপরে গাড়ি চলাচল বাড়াতে ফ্লাইওভার নির্মাণে অনৈতিক কৌশল অবলম্বন করে ওরিয়ন গ্রুপ। সম্প্রতি মেয়র হানি ফ্লাইওভার নিয়ে এক পর্যবেক্ষণে বিষয়টি তুলে ধরেছেন বুয়েট ও পরিকল্পনা কমিশনের কারিগরি বিশেষজ্ঞরা। যাতে বলা হয়, রাস্তা দখল করে প্রয়োজনের চেয়ে দ্বিগুণের বেশি চওড়া করা হয় পিলারগুলো, যে কারণে দুর্ভোগে লাখো মানুষ। ইমদাদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। যাত্রাবাড়ি মোড়ের এই সড়কটি ৮ লেনের, কিন্তু ফ্লাইওভার স্থাপনের পর এটি এমনভাবে সংকুচিত হয়েছে যা দিয়ে ২ লেনেও গাড়ি চালানো কঠিন। অর্থাৎ প্রয়োজনের চেয়েও বেশি চওড়া করে পিলার স্থাপন করায় নষ্ট হয়েছে সড়কের জায়গা, আর এ কারণে তীব্র যানজট নিত্যদিনের ঘটনা। জ্যাম তো অবশ্যই লাগে, জ্যাম তো প্রচুর জ্যাম থাকে যাত্রাবাড়ি চত্বরে। অনেক সময় আধা ঘন্টাও লাগে, ৪০ মিনিটও লাগে, পুরো রাস্তা তীব্র যানজট হয়ে। মেয়র হানি ফ্লাইওভারে এমন পিলারের সংখ্যা ৪৩৭, যার প্রত্যেকটি চওড়া ২৪ থেকে ২৬ ফুট। অথচ আরও কম জায়গায় এসব নির্মাণ সম্ভব ছিল, আর তা করা হলে সহজ হতো নিচে যান চলাচল। রাস্তাটা চিপা হওয়ার কারণে একটা গাড়ি এখান থেকে ওদিক থেকে একটা গাড়ি আসলে পাস করতে পারে না, এখান থেকে গেলে একটা গাড়ি পাস না। আর ঢাকার মোচরের অনুযায়ী এই যে চক্করটা দেওয়া দিয়েছে, এটা হুদ্দাই থুয়া দিছে। এটি মগবাজার মোচাক ফ্লাইওভারে মালিবাগ মোড়ের একটি পিলার, যা চওড়ায় ৮ ফুটের মতো। তাহলে প্রশ্ন, হানি ফ্লাইওভারের পিলার কেন এত চওড়া? সম্প্রতি এই প্রশ্নের জবাব খুঁজেছেন বুয়েট ও পরিকল্পনা কমিশনের কারিগরি বিশেষজ্ঞরা।
তাদের পর্যবেক্ষণ হলো প্রকৌশলগত কারণ বা ভুলে হানি ফ্লাইওভারের পিলার চড়া হয়নি, বরং তা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে ভিন্ন উদ্দেশ্যে, যাতে জড়িত খোদ নির্মাতা প্রতিষ্ঠান ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার। মূলত নিচে যানজট তৈরি করে উপরে গাড়ি চলাচল বাড়াতেই এমন অনৈতিক কৌশল নেয় নির্মাতা প্রতিষ্ঠান। সামান্য 1 মিটার বা 1 মিটারের কিছু সামান্য আমি স্যাক্রিফাইস করে উপরে 4টা লেন পাবো, এটার জন্যই কিন্তু বড় বিনিয়োগ করা হয়। কিন্তু এখানে যেহেতু কমার্শিয়াল একটা ইন্টারেস্ট ছিল, তারা নিচের রাস্তাকে যদি সংকুচিত করতে পারে, নিচের রাস্তাটা যদি ব্যবহার অযোগ্য করতে পারে, তারা উপরে যাবে, সে টোল পাবে। এটা কমার্শিয়াল এন্টিটি করতেই পারে, কিন্তু তার সাথে সংশ্লিষ্ট যারা বাস্তবায়নকারী ছিলেন ডিসিসি, তারাও কিন্তু এটার একটা পার্ট অফ দ্য উন্নয়নের অংশীদারি ছিলেন। পরিকল্পনা কমিশনের মূল্যায়ন বলছে শুধু পিলার চওড়া নয়, হেডগুলো নিচে রাখা হয়েছে গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ করতে। আর এ ধরনের বড় প্রকল্পে এমন কাজকে গর্হিত অপরাধ বলছেন বিশেষজ্ঞরা। এটা পিপিপি প্রজেক্টের যারা বাস্তবায়ন করেছে, তারা তাদের ইনকাম বাড়ানোর জন্য নিচের রাস্তাটাকে খণ্ডিত বিখণ্ডিত করার একটা উদ্দেশ্য ছিল, এবং এই হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তারা তাদের যে পিয়ারের উপর বানিয়েছে, এই পিয়ারের হেডটা এমনভাবে দিয়েছে গাড়ি চলার সময় প্রথম দিকে লেগে যেত, যার ফলে তার সমপরিমাণ জায়গা রাস্তার থেকে কেটে নিয়েছে। তাতে দাঁড়ালো আমি যতটুকু নিচের রাস্তাটাকে আমি কেটে ফেললাম, ঠিক সমপরিমাণ জায়গা উপরে দিলাম। এটা কখনো উন্নয়ন হতে পারে না। দেশের অন্তত 30 জেলা থেকে ঢাকায় প্রবেশমুখ এই যাত্রাবাড়ি, যেখানে 2010 সালে শুরু হয় এই ফ্লাইওভার নির্মাণ। সরকারি বেসরকারি অংশীদারিত্বে এই প্রকল্পে মূল বিনিয়োগকারী ওরিয়ন গ্রুপ। ইমদাদ হোসাইন, 71, ঢাকা। টানা বৃষ্টি আর বৈরী আবহাওয়ার নেতিবাচক প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। গ্রীষ্মকালীন প্রায় সব ধরনের সবজির জন্য গুনতে হচ্ছে 80 থেকে 100 টাকা। চালের বাজারও বাড়তি। অন্যদিকে দাম বাড়ানোর পর সামান্য কমেছে ভোজ্য তেলের সংকট। মিসবাহ হাসানের রিপোর্ট। বেসরকারি স্কুলে চাকরির বেতন দিয়ে চলে সন্তানসহ মারুদি আক্তারের সংসার। গেল 2 মাসে নানা অজুহাতে পণ্যের দাম বাড়ায় সংসারে নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা তার। এই সরকার আসার পর তো দাম দর সবকিছু দাম বেড়ে গেছে লাগামহীনভাবে। বিদ্যুতের দাম, পানির দাম, খাবারের দাম, সবকিছু। আবার দিনের বেলাতে গ্যাস নাই, হিমশিম খাওয়ার মতো অবস্থা। জ্বালানির দাম বাড়ানোর ক্ষত সইতে না সইতেই শুরু টানা বৃষ্টি, আর এই দুইয়ের প্রভাবে অস্থির হয়ে উঠেছে জিনিসপত্রের দাম। 1 সপ্তাহের আগে সবচেয়ে কম দাম ছিল পেঁপের, কিন্তু দুদিনের ব্যবধানে দ্বিগুণ বেড়ে এখন বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে, জানিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। সবজি এখন কিনতে গেলে যেটাই ধরি সেটাই 120 টাকা, 130 টাকা, সবকিছুই দাম বেশি। আগে যদি হচ্ছে 200-300 টাকার মধ্যে রান্না বাড়া হয়ে গেছে, এখন 500 টাকা 600 টাকার মতো আর কি লাগে। যে কয়টা সবজি বৃষ্টিতে পচনশীল বা পচবে, ওই প্রত্যেকটা সবজির দাম 20-30 টাকা বাড়বে। ওঠানামার মধ্যে মুরগির দাম 380 থেকে নেমে সোনালী বিক্রি হচ্ছে 360 টাকায়, ব্রয়লারের কেজি 190 টাকা। স্বস্তি নেই মাছের বাজারেও। জিনিস আছে কিন্তু দাম অনেক বেশি। আগে যেটা 2100 টাকা আজকে যে মাছ কিনলাম, এটা আর কিছুদিন আগেও 8-9 মাস আগে ওই মাছ আমি 1100-1200 টাকা কিনতে পারছি। কিন্তু আগে যেভাবে 15 দিনেরটা নিতে পারতাম, এখন নিতে পারি না। দৈনিক এটা দৈনিকই নিতে হইতেছে। আমরা 1 কেজি মুখে কচু কিনলাম 100 টাকা। এইটা আমি কোনদিন শুনিও নাই, দেখা তো দূরের কথা। ঈদের পর থেকে কয়েক ধাপে বেড়েছে সুগন্ধি চালের দাম। খোলা কিনতে গেলেও লাগছে 150 টাকা। অন্যদিকে দাম বাড়ার পরও সামান্য কমেছে ভোজ্য তেলের সংকট। তেল দাম বাড়ানোর পরও মার্কেটে ওরা তেল দিচ্ছে না, কোনো বাড়তি রেটের তেল ওনাদের হাতে এসে পৌঁছায় না। যে টাকা বেতন পাই ওই টাকা সব শেষ হয়ে যায়, লাস্ট পর্যন্ত যা লাগে ওই কমাই নিতে হয়। মৌসুম শুরু হওয়ায় ওঠানামার মধ্যে রয়েছে বিভিন্ন চালের দাম। মিসবাহ হাসান, 71, ঢাকা। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।